অক্ষরধাম নবদ্বীপের মাঝে দোল পূর্ণিমার দিনে, গৌর পূর্ণিমা, ভগবান এলেন জগতের জীবকে চৈতন্যের রঙে রাঙানোর জন্য। চৈতন্যের রং বাজারে কিনতে পাওয়া যাবে না মা। কোনো দোকানে গিয়ে আপনি যদি বলেন আমাকে হলুদ রং দাও, নীল রং দাও, লাল রং দাও, আপনাকে দোকানদার সহজে কিছু টাকার বিনিময়ে একটা রঙের কৌটো হাতে ধরিয়ে দিতে পারবেন। কিন্তু যে চৈতন্যের রং মেখে আপনারা এই হরিবাসরে এসেছেন, এই চেতনার রং কোনো দোকানে বাজারে গেলে পাওয়া যাবে না। এই রং একমাত্র সাধু সঙ্গের ফলেই পাওয়া যাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি এখানে আপনারা যারা যারা আছেন, যারা আসতে পারেননি, ভীষণ ভালোবাসেন ভগবানকে, আপনি প্রমাণ দিতে পারবেন না যে ভগবান আছেন। তর্কের দ্বারা ভগবান প্রতিষ্ঠিত নয়, ভগবান ভক্তের অন্তরে প্রতিষ্ঠিত। মন্দির নিমিত্ত মাত্র। মন্দিরটা কোনো মানুষ তৈরি করে, ইঞ্জিনিয়ার তৈরি করে, লেবার তৈরি করে, কিন্তু এই দেহ মন্দিরটাকে আমরা তৈরি করিনি মা, এটা ভগবানের তৈরি করা মন্দির। এখানে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন। কোনো তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যায় না। আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো না ভগবান, কিন্তু দেখাতে পারবো না মানে যে ভগবান নেই। মোবাইল আপনাদের হাতে হাতে, সকলের হাতে আছে। সেই মোবাইলের মধ্যে আপনার নাম লেখা আছে, নাম্বার লেখা আছে, লক্ষ লক্ষ বন্ধু বান্ধবী, কাকা জ্যাঠা সকলের নাম্বার ওই মোবাইলের মধ্যে আছে। ওই মোবাইলটাকে ভেঙে আপনি খুলে দেখুন তো আপনার নাম্বারটা কোনখানে লেখা আছে। কিন্তু নাম্বার তো লেখা আছে, নইলে ফোনটা ডায়াল করলে নাম্বার তার কাছে যাচ্ছে কি করে? ওখানে কত গান লোডিং করা আছে, কত ভাগবত পাঠ, কত গীতা পাঠ, কত কীর্তন লোড করা আছে। কিন্তু মোবাইলটাকে আপনি ভেঙে টুকরো টুকরো করে যদি দেখেন, কোথাও একটা নাম্বার লেখা দেখাতে পারবেন না। তাহলে কি নাম্বার লেখা নেই? বলে আছে, আপনি দেখাতে পারবেন না, তার বলে কি নেই? তেমনি ভগবানকে আমি দেখাতে পারবো না, তার মানে যে ভগবান নেই। এই গোটা শরীরটাকে চিরে টুকরো টুকরো করলে আপনার শরীরের মধ্যে কোনো ডাক্তারবাবু আপনার মনটাকে বার করে দিতে পারবে না যে এটা একটা মন। আপনার শরীরের মধ্যে লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, একে কেটে বার করা যাবে। কিন্তু আমাদের মনকে, শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে দিলেও ডাক্তারবাবু দেখাতে পারবে না যে এই অর্গানটার নাম হচ্ছে মন। তাহলে কি মন নেই? মন আছে, কিন্তু মনটাকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে যে প্রার্থনা দরকার, যে অনুভব দরকার, সেই অনুভবটা কোনো তর্কের দ্বারা প্রতিষ্ঠিত নয় বাবা। তর্ক করলে অহংকার আসে, তর্ক করলে পাণ্ডিত্যের অভিমান আসে, চ্যালেঞ্জ করলে অভিমান আসেন। স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ভগবানকে জোর করে দেখা যায় না, ভগবানকে জোর করে দেখতে হয়। জোর করে, কর মানে হাত, এরকম করে দেখা যাবে। চ্যালেঞ্জ করলে ভগবানকে দেখা যাবে না। তাহলে আমরা কথায় কথায় তর্ক করি, ভগবান নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলি, অনেক হরিবাসরে অনেক কীর্তনী আছেন, উল্টো পাল্টা কথা বলি ভগবত সম্পর্কে। তাকে বিচার করার যোগ্যতা, তাকে বিচার করার ক্ষমতা আমার নেই। একটা ছেলে অনেকগুলো ডিগ্রি পাশ করে, বাবা মা চাষবাস করে, কোনো রকমে সবজি বিক্রি করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে উচ্চ শিক্ষিত করেছেন। ছেলে বাইরে থেকে লেখাপড়া শিখে অনেক ডিগ্রি এনে তার মূর্খ বাবা মাকে দেখাচ্ছে, এই দেখো সব ক্লাসে আমি ফার্স্ট ক্লাস পাস করেছি, আমি এতগুলো প্রাইজ এনেছি, এই এতগুলো ডিগ্রি আছে আমার কাছে। বাবা মা কিছুই বোঝে না, খরচা করে পড়াশোনা করিয়েছে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে। আর ছেলে অহংকার হয়ে গেছে পড়াশোনা করে, এই দেখো আমি এতগুলো ডিগ্রি। বাবা জিজ্ঞাসা করলো তুই কি নিয়ে পড়েছিস বাবা? লোক জিজ্ঞাসা করলে কি বলবো? ছেলে বলছে তুমি বলবে, সরাসরি বলবে আমি লজিক নিয়ে পড়াশোনা করেছি। লজিক মানে কি? বলে লজিক মানে তর্ক। বাবা বললে এ আবার কোনো সাবজেক্ট নাকি লজিক নিয়ে?
তর্ক নিয়ে পড়াশোনা তুমি বুঝবে না, তুমি মূর্খ মানুষ, সারা জীবন চাষ করেছো, তুমি কি বুঝবে? মা বললে হ্যাঁ রে বাবা তোর পড়াশোনাটা কি কি রকম, সবাই বলে ও ডাক্তারি পড়েছে, ইঞ্জিনিয়ার পড়েছে, তোর পড়ার মধ্যে কি আছে? ছেলে বললে এক কাজ করো মা, তুমি আমি এই গরমে এসেছি, আমার জন্য দুটো বাতাসা এক গ্লাস জল নিয়ে এসো। মা একটা বাটিতে করে দুটো বাতাসা এক গ্লাস জল এনে ছেলের হাতে দিয়েছে। ছেলে বললেন দেখো আমি কি পড়েছি, তুমি আমার জন্য দুটো বাতাসা এনেছো, আমি এই দুটো বাতাসাকে তিনটে করে দিতে পারি। মা বলল ও মা গো, এই দুটো বাতাসা তুই এমন পড়েছিস সেকে তিনটে করে দিবি? বলে হ্যাঁ। তা বাবা কি করে করবি শোনা বাবা একটু দেখা। ছেলে বলল তুমি বলো কটা বাতাসা আছে? বলে এক, এটা এক আর এটা দুই। বলে আমি বলছি দেখো এটা তুমি বলছে এক আর এটা দুই, আমি বলছি দুই আর একে তিন। এটা এক এটা দুই, তাহলে দুই আর একে তিন। তাহলে তোমার দুটো বাতাসাকে আমি তিনটে প্রমাণ করে দিচ্ছি, যে কোনো পণ্ডিত লোক এলে সে আমার কথাটা মানতে বাধ্য। এটা এক এটা দুই, বলে এটা দুই আর একে তিন। মা তো কালে হাত, মা তো চিৎকার শুরু করেছে। মূর্খ বাবা তিনি বারান্দায় শুয়ে তাল পাতার পাখা দিয়ে বাতাস করছেন, চিৎকার করে বলছে ওগো আমাদের খোকা কি পড়েছে দেখো। আমি বলছি দুটো বাতাসা, ও বলছে তিনটে। আমি বলছি এক আর দুই, ও বলছে দুই আর একে তিন। বাবা অনেকক্ষণ পরে উঠে এসে ওই বাতাসার বাটিটা হাতে নিয়ে বলছে আমি বলছি এটা দুই, তুই বলছিস এটা তিন, তাই তো? একটা বাতাসা তার স্ত্রীর মুখে দিয়েছে আর একটা বাতাসা নিজের মুখে দিয়ে বলছে এই একটা তোর মাকে দিলাম, একটা আমি খেলাম, তিন নাম্বারটা তুই খা। মানেটা কি না, তর্কের দ্বারা পরমাত্মাকে লাভ করা যাবে না। আপনি অনেক পড়াশোনা করতে পারেন, সমাজ আপনাকে পণ্ডিত বলবে, কিন্তু সেই পাণ্ডিত্যতার দ্বারা ভগবত করুণা পাওয়া যাবে না বাবা। সেই করুণার কথা জানতে গেলে আগে সাধু সঙ্গ করতে হবে। সাধু সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। রাধে। তাই এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছে যদি গোরা নাই আসিত কি মতি হইত আমি কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। ও যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম দে। আর শিরাধার মহিমা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা ওগো জগতে জানত কে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। বলিকে জানত জানাত বলো কে জানত। এ জানাত যদি গোরা নাই আসিত কে জানত। গোরা নাই আসিত কে জানাত। ও যে গোপনে প্রেম গোপনে রইত বলো গোরা নাই আসিত কে জানাত। গোপন প্রেম গোপনে রইত রাধার সমৃত তথ্য। ও যে গোপনে প্রেম গোপনে রইত রাধার সমৃত তথ্য। গোপনে রইত গোপনে রইত
বলো জগতে জানা তোকে, জগতে জানা তোকে। এখানে এসে জানতে পারলাম, এখানে জানলাম এখানে জগন্নাথ মন্দির, আপনাদের নেপালগঞ্জে জগন্নাথ মন্দির, যেখানে প্রতি ইংরাজি মাসের মঙ্গলবার, প্রথম মঙ্গলবারে ইস্কনের প্রভুরা আসেন এবং এখানে গীতা পাঠের, গীতা পাঠ, গীতা প্রবচন, গীতার শিক্ষা দেওয়া হয়। এটা জেনেও খুব খুশি হলাম, এটা দরকার। এটাই হচ্ছে সাধু সঙ্গ মা, শুধু কীর্তন শোনা সাধু সঙ্গ নয়, ভগবানের কথা, ভগবানের তার যে উদ্দেশ্য যেখানে আলোচনা করা হয় সেটাই সাধু সঙ্গ। সেটা আপনাদের এই এলাকার মধ্যে হচ্ছে, এটা তো খুব আনন্দ এবং গর্বের বিষয়। জগন্নাথ মন্দিরে প্রতি ইংরাজি মাসের প্রথম মঙ্গলবার দিন ইস্কনের প্রভুরা এসে গীতা পাঠ করবেন, গীতা প্রবচন শেখাবেন, আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। তা এই সাধু সঙ্গের একটা সুযোগ আপনাদের এলাকায় এসেছে, হয়তো আপনাদের সকলের অন্তরের প্রার্থনায় স্বয়ং জগন্নাথ দেবের এটা কৃপা। আপনারা যাবেন, অংশগ্রহণ করবেন এবং সেখানে সক্রিয় ভূমিকা পালন করবেন। এর থেকে আর আনন্দ কি হতে পারে? জয় রাধে। চৈতন্য ভগবান আপামর জীবকে চেতনা দেওয়ার জন্য সচী মায়ের আনন্দ মুখরাঙ্গিনায় ভগবান আসছেন মানব রূপ ধারণ করে। গঙ্গার জল দেখতে জলের মতো, কিন্তু জল নয়। ভগবান দেখতে মানুষের মতো, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, কিন্তু তিনি মানুষ নন। ভক্ত হনুমান দেখতে হনুমানের মতো, কিন্তু তিনি হনুমান নন। ঠিক সেই রকম ভগবানের কথা আর অন্যান্য 5টা কথার মতো কথা নয় বাবা। এ হচ্ছে যে কথা আপনার ব্যথাকে হরণ করে। জগতে আর সমস্ত কথা আমরা দুঃখ পাই, ব্যথা পাই এবং ব্যথাটাকে চিরকাল মনে রাখি, কিন্তু ভগবানের কথা আমাদের ব্যথাকে দূরীভূত করে। অযোধ্যায় এক ভক্ত আছে, রাধে রাধে। অযোধ্যার এক ভক্ত, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব পড়াশোনা করেছে, নাস্তিক ছিলেন, পড়াশোনা ছাড়া কিছু জানতেন না। সব সময় পড়াশোনার কালচার, সাধু দেখলে টোন করতেন, সাধুদেরকে দেখলেই হাসাহাসি করতেন। একদিন পাড়ার গাছের তলায় বসে একজন সাধু, তার কাজ হচ্ছে করতাল বার করে তিনি শুধু নাম করেন, সীতারাম 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 জপ করেন। আর ঠিক তার কিছু দূরে জানালার পাশে তিনি বসে পড়াশোনা করেন, ভক্তিমতী মায়েরা। এখন সেই ভদ্রলোক রেগে গিয়ে দিনের পর দিন এরকম আর সহ্য হচ্ছে না, এসেই বলছে, এই যে সাধু বাবা, কি হচ্ছে কি? সকাল নেই, দুপুর নেই, রাত্রি নেই, শুধু করতাল বাজি আপনি নাম করেন। তা আপনার কাজ নেই বলে কি আমার কাজ নেই? আমি লেখাপড়া করি, আমার এখানে ডিস্টার্ব হয়, আপনি এই গাছতলা ছেড়ে চলে যান। সাধু বাবা বললেন, বাবা আমি তো গাছের তলায় থাকি, আমি তো কাউকে বিরক্ত করি না, শুধু করতাল বাজিয়ে একটু নাম করি বাবা, এতেও তোমার অসুবিধা? হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে, আমার লেখাপড়ায় মন বসছে না। তা লেখাপড়া করো কি জন্য? সংসার চালাতে হবে না? তোমার হরিনাম আমাকে খেতে দেবে, তোমার কীর্তন আমাকে খেতে দেবে, তোমার রাম নাম আমাকে চাকরি দেবে। চাকরি ছাড়া আমি সংসার পালন করব কি করে? আমার বাবা আছে, আমার মা আছে, আমি কাজ না করলেই তোমার ভগবান আমাকে এসে খাইয়ে দেবে? কথাটা যা সেটা বলেছেন, তোমার ভগবান এসে কি আমাকে খাইয়ে দেবে? সাধুর মুখ থেকে বেরিয়ে গেল যে ভগবান যদি চায় তোমাকে মেরে মেরেও খাওয়াতে পারে বাবা। হরি হরি বল। ভদ্রলোক সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ নিলেন, বললেন, ঠিক আছে, তোমার ভগবান আমাকে কেমন খাওয়ায় আমিও চ্যালেঞ্জ করছি, আগামী কাল আমি এক ফোঁটাও জল খাবো না, দেখি তোমার ভগবান আমাকে কেমন করে খাওয়ায়। সাধু বাবা বললেন, যদি ভগবান চাই কালকে তোমাকে মেরে মেরে খাওয়াবে। ভদ্রলোক বললেন, যদি কালকে আমাকে ভগবান খাওয়াতে পারে তাহলে আগামী পরশুদিন আমি তোমার কাছে দীক্ষা নেব, আর নইলে তুমি কি করবে? সাধু বাবা বললেন, নইলে এই গাছতলা ছেড়ে সারা জীবনের মতো চলে যাব, কোনোদিন এই গাছতলায় এসে তোমাকে বিরক্ত করবার জন্য কীর্তন করব না।
ভালো কথা। পরের দিন ভদ্রলোক ভাবলেন আমি এক ফোঁটা জল খাবো না, আমি কোনো মতেই খাবো না, আমি ঘরেই থাকবো না। ঘরে থাকলে স্ত্রী বলবে তুমি না খেলে আমি খেতে পারবো না, বাচ্চা ছেলেটা কাঁদবে। তাহলে এক কাজ করবো, আগামীকাল ঘরেই থাকবো না, আমি জঙ্গলে চলে যাব। ঠিক ভোরবেলায় উঠে তিনি চলে গেছে জঙ্গলে, একটা গাছের ডালের ওপরে বসে আছে। আর গাছের ডালে বসে ভাবছে 2 ঘন্টা 4 ঘন্টা একটা বেলা পেরিয়ে গেছে, আর একটা বেলা রাত্রিবেলা হলেই ওই সাধু বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করব। এই দুপুরবেলা হয়ে গেছে, গাছের ডালের ওপরে বসে আছে, কিচ্ছু কিন্তু তিনি খাননি। গাছের ডালে বসে আছে, হঠাৎ দেখতে পেলেন গাছের তলায় কতগুলো যারা দেখবেন ট্রেনের স্টেশনের পাশে তিরপল খাটিয়ে তাম্বু খাটিয়ে থাকে, আমাদের দেশে ওদেরকে অঘরি বলা হয়, অনেকে ঘুলঘুলিয়া বলেন। তা তারা গাছের তলায় এসে মাদুর টাদুর পেতে তারা খেতে বসেছে, রাধে রাধে খেতে বসেছে। আর যেই খেতে বসেছে অমনি সঙ্গে সঙ্গে একজন বলে উঠলে এই জঙ্গলের রাস্তা দিয়ে ডাকাতের দল আসছে, এক্ষুনি আমাদেরকে মারবে, আমাদের যা কিছু আছে সব কেড়ে নিয়ে চলে যাবে। তা সবাই সবে মাত্র চাটাইয়ে বসে খাবার টাবার বেড়েছে, পাতার মধ্যে সব খাবার নিয়েছে। আর যেই বলেছে ডাকাত আসছে, খাবার ফেলে দিয়ে তারা সব কিছু গুটিয়ে নিয়ে খাবারগুলোকে ফেলে দিয়েছে, সব কিছু নিয়ে সোজা ছুট। আর যেই তারা ছুটে পালিয়ে গেছে, এখন ডাকাতের সর্দার অন্যান্য ডাকাতরা দেখছেন আরে গাছের তলায় এত খাবার, এখনো গরম ভাপ উঠছে, ভাত আছে, খিচুড়ি আছে, রুটি আছে, তরকারি আছে, এত খাবার রেখেছে, তাই এত খাবার রেখে কে কোথায় গেল? সর্দারজি বলছে। একজন বলছেন সর্দারজি সরকার ঘোষণা করেছে আমাদেরকে যদি ধরতে পারে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া যাবে, আপনার মাথাটার মূল্য 50,000 টাকা। সর্দার বললেন এক কাজ কর, আমার মনে হচ্ছে আমাদেরকে ধরবার জন্য এটা একটা নতুন কৌশল। খাবার রেখে দিয়ে চলে গেছে, এই খাবারের মধ্যে বিষ আছে, আর বিষ মাখানো খাবার খেলে আমরা এমনি এমনি মরে যাব। সরকার এটা নতুন পন্থা তৈরি করেছে, তা দেখ যে খাবারে বিষ মিশিয়েছে আশেপাশে কোথাও না কোথাও আছে, আশেপাশে কোথাও না কোথাও আছে, দেখ। লাঠি নিয়ে সব চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে একজন দেখতে পেয়েছে গাছের দলের ওপরে একজন ভদ্রলোক বসে আছে। সর্দারজি ওই দেখুন যে বিষ মিশিয়েছে সে বসে আছে। সঙ্গে সঙ্গে তাকে বলছে আয় বেটা নাম। সে হাত জোড় করছে, আপনি বিশ্বাস করুন আমি কিছু জানি না, তুই আগে নাম, আগে নাম। সে থরথর করে কাঁপতে কাঁপতে নেমেছে। বললেন বল এই খাবারে তুই বিষ মিশিয়েছিস? আগে বিশ্বাস করুন আমি সকাল থেকে এই গাছের ডালে বসে আছি, আমি কিচ্ছু করিনি। তুই কিচ্ছু করিসনি? আগে না। বলে তাহলে এই খাবারগুলো তুই খা, এ খাবার তুই খা। আগে আমি খাবার খাবো না। বিষ মিশিয়েছিস, খাবি কি করে? এ খাবারে তো তুই বিষ মিশিয়েছিস, তুই খাবি কি করে? তোর তো ভয়। আগে আপনি বিশ্বাস করুন আমি এই খাবার সম্পর্কে কিচ্ছু জানি না। বললেন তাহলে খাবার খাবি না কেন? খা। আমি খাবো না। খাবি না? লাঠি দিয়ে মারছে আর বলছে খা। একবার করে লাঠি মারছে আর বলছে খেতে হবে, খা। খা বলছি। লাঠি মারছে, বাধ্য হয়ে তিনি এক গ্রাস হাতে নিয়ে মুখে দিচ্ছে আর টপ টপ করে চোখে জল পড়ছে, টপ টপ করে চোখে জল পড়ছে। সাধু বাবার কথা মনে হয়ে গেছে যে আমার ভগবান যদি তোমাকে চাই তোমাকে মেরে মেরেও খাওয়াতে পারে। যেই খাবারগুলো খেয়ে আধ ঘন্টা অপেক্ষা করে দেখছে কিচ্ছু হয়নি, ডাকাত তাদেরকে ফেলে দিয়ে চলে গেছে। আর তিনি ওখান থেকে উঠে এসে সাধু বাবার চরণ দুটো জড়িয়ে ধরে বললেন বাবাজি আমি অনেক চেষ্টা করেছি, ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করে গাছের ডালের উপরে লুকিয়েছিলাম, কিন্তু ভগবান তিনি আপনার ভগবান আমাকে বার করে সেখান থেকে মেরে মেরে খাইয়েছে। তাই বাবাজি আপনি আমাকে ক্ষমা করুন, এই আমি নিজেকে আপনার চরণে সঁপে দিলাম। সেই ভক্ত তিনি লিখলেন তার প্রথম পদাবলী, প্রথম কথা, অজগর করে না চাকরি, পঞ্ছি করে না কাম। অজগর কোনো অফিসে চাকরি করে না, তাহলে সেও তো খেয়ে বেঁচে থাকে। আমরা খাবারের জন্য এত ছুটছি, এত লড়াই, এত কাটাকাটি, এত খুনোখুনি, এত পরিশ্রম শুধু খাওয়ার জন্য। তিনি লিখছেন অজগর করে না চাকরি, পঞ্ছি করে না কাম,
পাখি কারোর দোকানে, পাখি কারোর বাজারে চাকরি করতে যায় না, সেও কিন্তু খেয়ে মেখে বেঁচে বেঁচে থাকে। তাহলে সবকে দাতা রাম হ্যাঁ, সবকে মালিক वो রাম। হরি বল। সকলকে তিনি খাইয়ে বাঁচিয়ে রাখেন পরমাত্মা শ্রী হরি। তাই একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল হরি বল মনে রে আমার, একবার হরি বলো হরি বলো মনে রে আমার, আর হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, হাসি মাখা বদনে। গতি নাই গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া ছাড়া, ওগো কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতে মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলানোর জন্য হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। বলেন এই হরিনাম ছাড়া আর জীবের কোনো গতি নেই। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ড্রাইভার, অর্জুন হচ্ছেন রথের মালিক। অর্জুন আদেশ করছেন কাকে? ভগবান রথের উপরে আগে থেকেই বসে আছেন, একটা হাতে ধরেছেন ঘোড়ার রথের দড়ি, একটা হাতে চাবুক রয়েছে বাবা, একটা হাতে চাবুক লাঠি শাসন করবার জন্য তিনি বসে আছেন। অর্জুন গিয়ে রথের উপরে বসে অর্ডার করছে, আদেশ করছে যে চলো কোথায় যাব? বলে কৌরব আর পাণ্ডব পক্ষ এই দুই দলের মাঝখান থেকে রথটা নিয়ে চলো। ভগবানকে বলছে দুই দলের মাঝখান থেকে রথটা নিয়ে চলো। ভগবান রথটা নিয়ে যাচ্ছেন, অর্জুন এক এক করে সবাইকে দেখছেন। আজকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? না যাদেরকে আমি দাদা বলেছি, ভাই বলেছি, কাকা বলি, আমার আত্মীয়,
আমার নিজজন, আজকে তার সঙ্গে কিন্তু যুদ্ধ করতে হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্যোধন মনে মনে চিন্তা করছে যুদ্ধে তো আমরা জিতেই আছি, কারণ আমি নিয়েছি ভগবানের 1,00,000 নারায়ণী সেনা। ভগবান অপশন দিচ্ছেন দুর্যোধন আর অর্জুন। ভগবান বলছেন বলো আমাকে তোমরা চাও না আমার 1,00,000 সেনা চাও, কিন্তু একটা কথা আগে থেকে বলে দিচ্ছি, আমার হাতে কিন্তু কোনো অস্ত্র শস্ত্র থাকবে না, আমি খালি হাতে থাকবো। আমাকে চাও না আমার 1,00,000 সেনা চাও? দুর্যোধন মনে মনে চিন্তা করলেন তোমাকে একা নিয়ে আমি কি করব? তুমি যদি একটা লাঠিও না রাখো, তুমি যদি তলোয়ার না ধরো, তুমি যদি অস্ত্র না ধরো, তা তোমাকে খালি হাতে নিয়ে আমার লাভটা কি হবে? তাই আমি কৃষ্ণকে চাই না, আমি 1,00,000 নারায়ণী সেনা চাই। আর অর্জুন বললেন আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে চাই, তোমাকে চাই। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে দিশা হারিয়ে মনে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বিশ্বকবি বলছেন আরো আলো, আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাসিপুরে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে দিশা হারিয়ে মনে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে দিশা হারিয়ে মনে আরো 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 দাও প্রাণ। রাধে রাধে। তাই বেদ বিদাদু কিছু নাহি জানত, বেদ বিদ্যাদু কিছু নাহি জানত, অবশ্যই যদি গৌরাঙ্গ করে সার, ওগো সে যদি গৌরাঙ্গ করে সারি, সে যদি গৌরাঙ্গ করে সারি। আর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভানে আমারি গোরানে আমারি গোরা 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 নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, ওগো সর্বসিদ্ধি করো তলে তারি, সর্বসিদ্ধি করো তলে তারি। তাই আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা ও অবতারে। হরি বলা হলো দাদ ধরে 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 তা খটা ধরে খটা ধরে খটা ধা ধরে 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 হরি বলা হলো
হলো না গো হরি বলা হলো না গো হরি বলা ওই অবতারে বলা হলো হরি বলা হলো ওই অবতারে হলো না গো হরি বলা অবতারে হরি বলা হলো না গো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বলা হলো না গো হরি বলা অবতারে 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 হরি হরি বলা। হলো না গো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। সকল ভক্তের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যে পবিত্র ভক্তের কথা, যার কথা আমরা শুনবো, আমরা জানবো, আমরা আস্বাদন করব, তিনি হলেন এমন একজন ভক্ত, হয়তো কেউ কেউ তার নাম শুনে থাকতে পারেন, কিন্তু ভক্তিমতী মায়েরা সেই ভগবান সেই ভক্তকেই করুণা করেন যিনি যিনি নিজেকে আড়াল রাখতে পছন্দ করেন। বাবা, আজকে যার কথা শুনবো, যার তথ্য ইতিহাস আমরা শুনবো, আমরা জানবো, তার কথা আপনারা পালার মধ্যে শুনলেই আমরা বুঝতে পারবো যে কার কথা শুনতে যাচ্ছি। তার প্রসঙ্গে বলতে গেলে একটু আগে থেকে আমরা যাব। আপনারা জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে মহারাজ যুধিষ্ঠির ছেড়ে দিয়েছিলেন, আর সেই ঘোড়া ছুটতে 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 যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি ঘোড়াটাকে না ধরে তাহলে সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। ব্যাপারটা আপনারা সকলে বুঝে গেছেন, সকলে জানেন। এখন ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি যজ্ঞের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, আর ঘোড়া ছুটতে 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 বর্তমান জায়গাটার নাম হচ্ছে দিল্লি, যাকে পূর্বে বলা হতো হস্তিনাপুর। হস্তিনাপুর থেকে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় না, ছুটে ছুটে এমন একটা জায়গায় চলে গেছে যে জায়গাটার নাম হচ্ছে কুন্তলপুর। রাজ্যটার নাম হচ্ছে কুন্তলপুর রাজ্য। সেই কুন্তলপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে, আর পেছনে যাচ্ছেন কে না ভগবান কৃষ্ণ, আর অর্জুন যাচ্ছেন ঘোড়ার পেছনে। দেখি কোন রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে। যদি ধরে তাহলে তো যুদ্ধ করতে হবে, আর যদি না ধরে তাহলে রাজ্যটা আমাদের হয়ে যাবে। তাই ভগবান রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, অর্জুন বসে যাচ্ছে। এখন ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় ওই কুন্তলপুর রাজ্যের কাছে এসে ঘোড়াটা অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখছে, দেখা ডান দিকে নেই, বাঁ দিকে নেই, সামনে পেছনে নেই, গেল কোথায়? চারিদিকে চোখ ঘুরিয়ে দেখছেন, ভগবানও দেখছেন, অর্জুনও দেখছেন যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা গেল কোথায়। উমা চারিদিকে তাকিয়ে দেখছে, কোথাও নেই। এইবার অর্জুন তার পদ্ধতি অবলম্বন করবেন। অমনি একটা তীর হাতে নিয়ে আর চোখ বন্ধ করে তীরটাকে ধনুকে সংযোজন করে তিনি বলছেন যে ঘোড়াটা যে রেখেছে এই তীর যেন তাকে লাগে। এই বলে অর্জুন যেই তীরটা ছুঁড়তে যাবে, যেই তীরটা ছুঁড়তে যাবে, অমনি সঙ্গে সঙ্গে অর্জুনের হাতটা এসেই ধরেছেন। আর তিনি কে? ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নাম ধরে। ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নাম ধরে। ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নাম ধরে। ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নামে ধরে। অর্জুনের
সম্মুখে দাঁড়ালো তৎপরে, অর্জুনের সম্মুখে দাঁড়ালো ততে পরে, অর্জুনের সম্মুখে দাঁড়ালো ততে পরে। এসেই অর্জুনের হাতটা ধরছে। অর্জুন তুমি করছো কি? অর্জুন বললেন আমি নিয়মের বাইরে কোনো কাজ কখনো করিনি, আজও করছি না। আমার দাদার যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এই এলাকায় এসে হঠাৎ করে কেউ না কেউ আমার দাদার ঘোড়াটাকে লুকিয়ে রেখেছে, হরণ করেছে। তাই তাকে খুঁজে বার করা আমার দায়িত্ব, তার সঙ্গে যুদ্ধ করা আমার কর্তব্য। তাই আমি এই তীরটাকে ছুঁড়ে দিচ্ছি, আপনি আমার হাতটা ছেড়ে দিন। নারদ মুনি বললেন বাবা অর্জুন, যদি এই তীর তুমি তাকে মারো তোমার ভক্ত হত্যার অপরাধ লাগবে। ভক্তকে আঘাত করলে যে অপরাধ হয় সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে। অর্জুন বললেন কেন? আরে বাবা উনি তো অন্যায় করে আমার দাদার যুধিষ্ঠির ঘোড়াটাকে লুকিয়ে নিয়েছে। বললেন না, যিনি ঘোড়াটাকে লুকিয়েছেন তার উদ্দেশ্য জানতে হবে। বাবা সব কর্মই কর্ম নয়। একটা ডাকাত আর একটা ডাক্তার, দুজনের মধ্যে কাজের অনেক সিমিলারিটি, অনেক দেখলে মনে হবে সাদৃশ্য আছে। ডাক্তার আপনার পেট যখন কাটবে তখন ডাক্তারের হাতেও ছুরি থাকে আর ডাকাতের হাতেও ছুরি থাকে। ডাক্তারও আপনার পেটটাকে চিরবে আর ডাকাতও আপনার পেটের মধ্যে ছুরি বসাবে। পেট থেকে রক্ত বেরোবে, ডাক্তার কাটলেও ইনিও কাটলে, কিন্তু দুজনের উদ্দেশ্য কি? বলে একজনের উদ্দেশ্য আপনাকে বাঁচানোর আর একজনের উদ্দেশ্য আপনাকে হত্যা করবার। ডাক্তার আপনার পেটটা কাটছে আপনাকে মারবার জন্য নয়, আপনার পেটের টিউমারটাকে বার করবার জন্য। তাহলে আপনাকে সে বাঁচানোর জন্য তিনি আপনার পেট অপারেশন করছেন। আর ডাকাত যখন মারবে তখন কিন্তু আপনাকে হত্যা করবার উদ্দেশ্য নিয়ে। তাই তোমাকে আগে উদ্দেশ্য বুঝতে হবে বাবা অর্জুন। যিনি এই ঘোড়াটাকে হরণ করেছে, লুকিয়ে রেখেছে, তিনি কেউ নন, তিনি একজন পবিত্র ভক্ত। আর সেই ভক্তের নাম কি না? সেই ভক্তের নাম হচ্ছে ভক্ত চন্দ্রহাস। সেই ভক্ত চন্দ্রহাস, রাধে রাধে যেই বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে নারদ মুনি চরণে একবারে বসে পড়েছে। বসে বলছেন উনি কত বড় বীর আমি জানতে চাই না, উনি কত বড় রাজা আমি তাও জানতে চাই না, উনি কত বড় দানি আমি তাও জানতে চাই না, উনি দেখতে কত সুন্দর আমি তাও জানতে চাই না। আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে যখন যে উনি ভক্ত, তাই উনি ভক্ত কেমন আমার জানবার খুব ইচ্ছে হয়। তাই দয়া করে আপনি আমাকে সেই পবিত্র ভক্ত চন্দ্রহাসের কথা আজ আমাকে বলতে হবে। অর্জুন আজকে শ্রোতা, দেবর্ষি নারদ আজকে বক্তা কীর্তনিয়া। যেই অর্জুন বসেছেন নারদ মুনি বলবেন, অমনি কি হলো? সঙ্গে সঙ্গে অর্জুনের পেছনে এসে দাঁড়ালেন অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিয়া, অন্তরে জানি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে কৃষ্ণ তুমি? ভগবান বললেন ভক্তলীলার সব থেকে বড় শ্রোতা হচ্ছে আমি। ভগবানের কথা শুনতে ভালোবাসেন আপনাদের মতো ভক্তরা, আর ভক্তের কথা ভগবান শ্রীহরি শুনতে পছন্দ করেন। তাই আমার ভক্তের কথা হবে আর আমি শুনবো না। অর্জুনের পাশে একটা আসন নিয়ে ভগবান বসেছেন। তাহলে আজকে শ্রোতা হচ্ছে দুজন, কৃষ্ণ আর অর্জুন, আর বক্তা হচ্ছে দেবর্ষি নারদ। চন্দ্রহাসের কথা বলতে গিয়ে আমরা প্রথমেই জেনে নেব যে ভক্ত চন্দ্রহাসের বাড়ি হচ্ছে দক্ষিণ ভারত। জায়গাটার নাম আপনারা শুনেছেন, মানচিত্রের মধ্যে দেখেছেন, কেরল রাজ্য, কেরল, কেরালা যাকে বলে। সেই কেরালা রাজ্যের রাজা, সেই রাজার একমাত্র পুত্র হচ্ছে চন্দ্রহাস। প্রতাপরুদ্রের ছেলে হচ্ছে ভক্ত চন্দ্রহাস। কিন্তু দুর্ভাগ্য বলুন আর ভাগ্য বলুন, ওই রাজা রানী
অন্য এক দেশের রাজা এসে রাত্রিবেলায় আক্রমণ করে রাজা রানীকে মেরে ফেললেন বাবু। তখন চন্দ্রহাসের বয়স মাত্র 3 বছর। হ্যালো হরি বল। হ্যালো, জয় রাম। আমাদের মধ্যে হ্যালো চালান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় নিতাই। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মায়েরা একটু লক্ষ্য করে শুনবেন। রাজা রানীকে মেরে ফেললেন অন্য দেশের রাজা। চন্দ্রহাসের বয়স মাত্র 3 বছর। বাবা মা মারা গেল। সেই দুষ্টু রাজা তার কর্মচারীদেরকে আদেশ করলেন যে এদের যে ছোট্ট রাজপুত্র আছে তাকেও মেরে ফেলো। বাচ্চাটাকে মারবার জন্য চতুর্দিকে সৈন্য সামন্ত খুঁজতে লাগলেন। আর সেই সময় সেই রাজার বাড়িতে একটা দাসী, একদম ধাই মা কাজ করে। তিনি কি করলেন, ছোট্ট চন্দ্রহাসকে কোলে নিয়ে আঁচল ঢাকা দিয়ে দিলেন বাবু, কারণ এই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলবে। হায় হায় হায়। দাসী নিজের আঁচলে ঢেকে নিয়ে চন্দ্রহাসকে একটা ঘরের কোণে গিয়ে ওই চোখের কাজলটাকে ভালো করে হাতে মেখে আর চন্দ্রহাসের সারা শরীরে মাখিয়ে দিলেন। গায়ের রংটা ছিল দুধে আলতার মতো, হয়ে গেলেন কালো। কাজল মাখিয়ে দিলেন। ভালো জামা প্যান্ট খুলে একটা ছেঁড়া কাপড় জড়িয়ে দিলেন। আর দাসী রাতের অন্ধকারে চন্দ্রহাসকে নিয়ে তিনি সেই কেরল রাজ্য ছেড়ে হাঁটতে হাঁটতে চলে এলেন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত স্টেশনটার নাম আপনারা বৃন্দাবন যারা গেছেন যান, একটা স্টেশন পড়ে গোয়ালিয়র, সেই গোয়ালিয়র স্টেশন। সেই দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে দাসী কি করলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে চলে এলেন। কোথাও ভিক্ষা করে খায়, কোথাও একটু বাড়িতে বাড়িতে খাবার চেয়ে চন্দ্রহাসকে খাইয়ে তিনি চলে এলেন আত্মরক্ষার তাগিদে উত্তর ভারত। উত্তর ভারতে কি করবে দাসী, আর কি করবে, সেই উত্তর ভারতে রাজ্যটার নামই হচ্ছে কুন্তলপুর, হস্তিনাপুরের পাশাপাশি, দিল্লির পাশাপাশি। তা সেই কুন্তলপুরে তিনি এসে কি করলেন না, দেখলেন এবার এখানে একটা কাজ টাজ করতে হবে, নয়তো বাচ্চাটাকে মানুষ করা যাবে না। এর বাবা মা তো মারা গেছে, আমি তো এদের বাড়ির কাজের মেয়ে, কিন্তু বাচ্চাটাকে মানুষ করতে গেলে তো আমাকে কাজ করতে হবে। সেই কুন্তলপুরের রাজার কাছে গিয়ে, যাদবচন্দ্র রাজা, সেই রাজার মন্ত্রীর নাম হচ্ছে ধৃষ্ট বুদ্ধি। ওই ধৃষ্ট বুদ্ধির কাছে গিয়ে বলছেন, হুজুর আমাকে এই রাজ্যে একটা কিছু কাজ দিন হুজুর। আমি সব করতে পারি, আমি বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, আমি দাসীর সমস্ত কাজ আমার করা আছে, আমার সব জানা আছে। আপনি যদি আমাকে একটা দয়া করে কাজের জোগাড় করে দিন। তা মহামন্ত্রী ধৃষ্টবুদ্ধি বললেন, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আগামীকাল থেকে আমাদের রানীমায়ের কাজে আপনি লেগে যাবেন। রানীমাকে স্নান করাতে হবে, কাপড় কেচে দিতে হবে, চুল আঁচড়ে দিতে হবে, সমস্ত কাজ করবেন। বিনিময়ে কিচ্ছু লাগবে না, শুধু খাবার দিলেই চলবে। মন্ত্রী বললেন, তোমার কোলে ওই বাচ্চাটা? না, এটা আমার বাচ্চা, আমার একমাত্র সন্তান, এর সবাই মারা গেছে, তো আমি মা আর আমার এই ছেলেটা। তা ছেলেটাকে তুমি কি করবে? না, আপনাকে খাবার দিতে হবে না, আমার খাবার অর্ধেক আমি আমার ছেলেকে দেব, শুধু দয়া করে আমাকে একটু থাকার জায়গা দিন। চন্দ্রহাসকে নিয়ে দাসী সেই রাজ্যে, হরিবল, সেই রাজ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে চন্দ্রহাসকে নিয়ে তিনি থাকেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাজন বলছেন, কুন্তলপুরের রাজা সে তো কুন্তলপুরের রাজা সে তো নাম চন্দ্রহাস।
মহিমা প্রকাশ। কুন্তলপুরে রাজা সে তো নামে চন্দ্রহাস, রূপে গুণে মুগ্ধ ভোগ করে যে প্রকাশ। ছোট্ট ছেলেটাকে দাসী সারাদিন কাজ করে যে খাবার পায় চন্দ্রহাসকে খাইয়ে বাকি যতটুকু খায় থাকে তিনি নিজে খায়। এইভাবে দাসী ছেলেটাকে মানুষ করতে করতে চন্দ্রহাসের বয়স হয়ে গেল 6 বছর। আর ভাগ্যের কীরকম খেলা দেখুন, ভাগ্যের কীরকম নিদারুণ পরিস্থিতি দেখুন। ওই চন্দ্রহাস যে দাসীর কাছে থাকে সেই দাসী হয়ে গেলেন অসুস্থ, অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শুয়ে, হাত নড়ছে না, পা চলছে না, ভালো করে দেখতে পাচ্ছে না। ছোট্ট চন্দ্রহাস সে জানে আমার মা, তাই মাকে মায়ের পায়ে হাত বুলিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, মা তোমার কি হয়েছে? মা বলছেন, ওরে আমি সারা জীবনের মতো তোকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। চন্দ্রহাস জিজ্ঞাসা করলো, মা তুমি যাচ্ছ আমাকে নিয়ে যাবে না? মা বললেন, ওরে যেখানে আমি যাচ্ছি সেখানে আর কেউ সঙ্গে যেতে পারে না বাবা। যেখানে আমি যাচ্ছি সেখানে তুই যেতে পারবি না। কেন মা? তুমি যদি যেতে পারো আমি যেতে পারবো না কেন? মা কি বোঝাবে মাগো? এই বাচ্চা ছেলেটা জানে কি যে মৃত্যু কাকে বলে? চন্দ্রহাস জিজ্ঞাসা করলেন, মা তুমি যদি ছেড়ে চলে যাও আর আসবে না? বললেন, না আর কোনোদিন আসবো না বাবা। তাহলে আমি কাকে মা বলবো? দাসীর মুখ দিয়ে বেরিয়ে গেল, কৃষ্ণকে। কাকে মা বলবো? কৃষ্ণকে। কাকে বাবা বলবো? কৃষ্ণকে। কাকে বন্ধু বলবো? কৃষ্ণকে। আজ থেকে কৃষ্ণই তোর মা, কৃষ্ণই তোর বাবা, কৃষ্ণই তোর বন্ধু। সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা তুই তাকেই জানাবি বাবা। এ সমাজে, এ জগতে, এ সংসারে কেউ কারোর দুঃখ শোনে না, একমাত্র দুঃখ হারি মধুসূদন ছাড়া এ জগতে তোর দুঃখ কেউ বুঝতে পারবে না বাবা। তাহলে কৃষ্ণই আমার মা? বললেন হ্যাঁ। আহা, দাসী শিখিয়ে দিচ্ছে, কৃষ্ণ তোমার মাতা পিতা, কৃষ্ণ তোমার আরে তার চরণ ধরলে পরে হবে ভবপার। কৃষ্ণ তোমার মাতা পিতা, কৃষ্ণ চরণ তার চরণ ধরলে পাবে সারা জগৎ। ওগো কৃষ্ণ তোমার মাতা পিতা, কৃষ্ণ তোমার তার চরণ ধরলে পরে হবে ভবপার। কৃষ্ণ তোমার মাতা পিতা, কৃষ্ণ চরণ তার চরণ ধরলে পাবে ভব সাগর পার। ওগো কৃষ্ণ তোমার আশ্রয় যেন, কৃষ্ণ তোমার আশ্রয়, সে তো জগতের বন্ধু। আহা, কৃষ্ণ তোমার আশ্রয় যেন জগতের বন্ধু। সে তো দিনের দয়া জগৎপতি, সে তো অনাথের বন্ধু।
দুঃখ। ভক্ত কখনো ভগবানকে বলে না যে তুমি আমাকে দুঃখ থেকে বাঁচাও। ভক্তিমতী মীরামায়ের জীবনে কত দুঃখ, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বিষ খেতে দিচ্ছে। অপরাধটা কি না, তিনি ভগবানকে শুধু ভালোবাসেন, এটাই তার অপরাধ। হাজার হাজার ভক্তের ভগবান চাইলে কুরুক্ষেত্রের যুদ্ধটা এক নিমেষেই শেষ করতে পারতেন। এত কাটাকাটি, এত খুনোখুনি, এত তলোয়ার ধরে, এত গদা ধরে, এত যুদ্ধের কিছু দরকার ছিল না। আমরা বলি কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটাও তো তিনি এক মুহূর্তেই শেষ করে দিতে পারতেন। মুহূর্তের মধ্যে দুর্যোধনের সবাইকে মেরে ফেলতে পারতেন। যুদ্ধটা করালেন 18 দিন ধরে। কেন? ভগবান বললেন, অর্জুন যদি তোমার কাজ আমি করি তাহলে তুমি শূন্য হয়ে যাবে, তোমার কাজটা যদি আমি করি তাহলে তুমি শূন্য হয়ে যাবে, আর তোমার কাজ যদি তুমি করো তাহলে তুমি পূর্ণ হয়ে যাবে। হরি বল। তাই লড়াই করে আমাদের সবাইকে বেঁচে থাকতে হয়। কার সঙ্গে লড়াই? বলে পাড়া পাড়াই নয়, গ্রামে গ্রামে নয়, আমার ভেতরে যে ইন্দ্রিয়গুলো আছে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই ইন্দ্রিয়ের সঙ্গে লড়াই আমাদের প্রতিদিন হয়, প্রতিনিয়ত হয়। আমার ভেতরেই রাম আছে, আমার ভেতরেই রাবণ আছে। আমার ভেতরে রাম আমাকে বলছে ভোরবেলায় উঠতে হবে, ভগবানের ভজন করতে হবে, ভগবানের নাম করতে হবে, একটু দীক্ষা নিতে হবে, একটু নামাশ্রয় করে জপ করতে হবে। আমার ভেতরের রাম বলছেন। আর আমার ভেতরের রাবণ বলছে খবরদার ভোরবেলায় ওঠা যাবে না, সকাল 11টার সময় ঘুম থেকে উঠবে, রাত্রি 2টো পর্যন্ত মোবাইল ঘাঁটতে হবে, ফেসবুকে কথা বলতে হবে, ফেসবুক দেখতে হবে, ইউটিউব দেখতে হবে, রাধে রাধে কত কিছু মোবাইলে আনন্দ করার পরে রাত্রি 2টো 2:30টার সময় ঘুমোবে, সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠবে। আমার ভেতরের রাবণ বলছে। এই পজিটিভ আর নেগেটিভের সঙ্গে যুদ্ধ আজও হচ্ছে, এখনো হচ্ছে। ভক্তের জীবনে দুঃখ আসতে পারে, কিন্তু ভক্ত দুঃখকে জয় করতে পারেন। চন্দ্রহাসের বাবা মা আগেই মারা গেছে, ছিল দাসী, বলে দাসীও মারা গেলেন, অসুস্থ হয়ে তিনিও পৃথিবী থেকে চলে গেল। আর যেই পৃথিবী থেকে তিনি চলে গেলেন, এই স্বার্থের সংসার ওই ধৃষ্টবুদ্ধি মন্ত্রী কি করলো, ওই 6 বছরের চন্দ্রহাসকে ঘর থেকে তাড়িয়ে দিলেন, বললেন রাস্তায় ঘুরে খাবি যা। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, চারিদিকে ভিক্ষে করে, সাধুকে দেখলেই তিনি প্রণাম করেন, সাধুকে দেখলেই ছুটে গিয়ে প্রণাম করে, সাধুর পায়ে হাত দিয়ে প্রণাম যেই করে সাধুরা আশীর্বাদ করে। বাচ্চা ছেলে জিজ্ঞাসা করে তোর মায়ের নাম কি? কৃষ্ণ। বাবার নাম কি? কৃষ্ণ। তোর বাড়িতে তোর দাদা? কৃষ্ণ। সাধুরা খুব খুশি হয়। বাচ্চা ছেলে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে। কোনো সাধু হয়তো কিছু একটা ফল খাচ্ছে, তার এঁঠো ফলটা হাতে দিল, অমনি আনন্দে তিনি সেই সাধুর প্রসাদ সেবা করে রাস্তায় রাস্তায় ঘুরতে 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 কখনো হাতে তালি দিয়ে নাম করে, কখনো ছুটতে ছুটতে নাম করে। কারো যদি ভালো লাগে একটু খাবার হয়তো দিয়ে দিল, না দিলে সারাদিন জল খেয়ে উপোস করে গাছের তলায় থেকে হাতে তালি দিয়ে নাম করে, ভগবানের নাম কীর্তন করে। একদিন ঘটনা চক্রে সেই গাছের তলায় বসে নাম করছেন, আর ওপর দিয়ে যাচ্ছেন কে না, ওপর দিয়ে নাম করতে করতে যাচ্ছেন দেবর্ষি নারদ। এখন নারদ মুনি মনের আনন্দে ভগবান নাম করতে করতে যাচ্ছে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়। तू आना रे गोपाल उमने लेने तू आना। मन लेने तू आना, तू आना रे गोपाल, मन लेने तू आना, तू आना रे गोपाल, मन लेने तू आना।
मन लेने तू आना तू आना रे गोपाल मन ले तू यादा तू आना रे गोपाल मन ले तू এই যে ছেলেটা এই যে গাছের তলায় বসে কীর্তন করছো, এই যে এদিকে এসো, এদিকে এসো। দেবর্ষী নারদ ডাকলেন চন্দ্রহাসকে। কি নাম তোমার? ছোট্ট চন্দ্রহাস মুচকি হেসে দেবর্ষী নারদকে প্রণাম করে বলছেন, আমার নাম চন্দ্রহাস। বাবাকে? কৃষ্ণ। তোর মাকে? কৃষ্ণ। দেবর্ষী নারদের কি আনন্দ! এ জগতে কৃষ্ণ বলবার লোক যে কম। আমরা গীতা হাতে নিয়ে প্রথমেই দেখতে পাই, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা। এ কথা আমরা গীতা পাঠ করবার সময় পাঠে হয়তো মুখস্থ করে বলি, কিন্তু অনুভব ভেতর থেকে আসে না বাবা। ছোট্ট চন্দ্রহাসকে জিজ্ঞাসা করছে, তোর বাবার নাম কি? না বলে কৃষ্ণ। মায়ের নাম কি? না কৃষ্ণ। দেবর্ষী নারদ খুব ভালো লেগেছে, বললেন আয় এদিকে আয়। কানে একটা মন্ত্র দিলেন, আর মন্ত্র দিয়ে বললেন, যা যে মন্ত্রটা তোকে দিলাম এই মন্ত্রটা আজ থেকে জপ করবি আর ভগবানের সেবা করবি। ছোট্ট চন্দ্রহাস অমনি সত্যবাদী, তিনি বলে ফেললেন, ভগবানের সেবা করবো? আমার কাছে কি ভগবান আছে নাকি? বললেন, তোর কাছেই আছে, তুই তাকে সঙ্গে সঙ্গে নিয়েই ঘুরে বেড়াস। কোথায় আছে? আমি কাকে নিয়ে ঘুরে বেড়াই? বলে, তুই যে কাঁচের গুলিগুলো খেলিস না, ছোট্ট ছোট্ট কাঁচের গুলি বাচ্চা ছেলেরা খেলে, কাঁচের গুলি, ওই গুলির মধ্যে, ওই গুলিগুলোর মধ্যে একটা গোল কালো রঙের পাথর আছে, ওটাই তো ভগবান। চন্দ্রহাস গুলিগুলো আঁচল থেকে খুলে বার করে দেখাচ্ছে, কালো পাথর, ওটা পাথর, ওটা কাঁচের গুলি নয়, ওটাই হচ্ছে শালগ্রাম শিলা। বললেন, আমি এই ভগবানকে রাখবো কোথায়? আমার তো নিজেরই থাকার জায়গা নেই। বললেন, চিন্তা নেই, তুই তাকে কাছে কাছেই যেভাবে রেখেছিস সেভাবে রাখবি। শুধু যখনই কোনো খাবার খাবি এনাকে দেখিয়ে খাবি, আর যখন কোনো কিছু পান করবি এনাকে ধুয়ে পান করবি। জল খাবি তো এনাকে ধুয়ে নিবি, তারপরে সেই জলটা খাবি। দুধ খাবি এনাকে ধুয়ে তারপরে দুধটা খাবি। তখন তো আর চা কফি ছিল না মা। তা যা কিছু খাবি এনাকে দেখিয়ে খাবি, আর যা পান করবি এনাকে ধুয়ে পান করবি। কেমন? নারদ মুনি বলে দিলেন, বলে বলছেন, বল এবারে কোথায় রাখবি? অমনি চন্দ্রহাস কোনো কিছু বিচার ভাবনা না করেই সঙ্গে সঙ্গে শালগ্রাম শিলাকে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নারদ মুনি বললেন, এ কি করলি বাবা? চন্দ্রহাস বললেন, গুরুজি, এমন একটা জায়গায় রেখে দিয়েছি যে যা খাবো ইনি সব দেখতে পাবে, যা খাবো দেখতে পাবে। আপনি বলেছেন দেখিয়ে খেতে, তাহলে যা খাবো সব দেখতে পাবে, আর যখনই জল খাবো এনাকে ধুয়েই পেটের মধ্যে ঢুকবে। নারদ মুনি বললেন, ধন্য হো, ধন্য ধন্য চন্দ্রহাস, আজ থেকে যে নাম আমি তোমাকে দিলাম সেই নাম তুমি জপ করবে। এই বলে দিয়ে নারদ মুনি চলে গেলেন, আর ভক্ত চন্দ্রহাস সেই নাম জপ করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, অন্যান্য ছেলেদের সঙ্গে খেলা করে, আর যখনই তার ইচ্ছে হয় তিনি তখনই শালগ্রাম শিলাকে মুখ থেকে বার করে ধুয়ে হাতে নিয়ে তার সঙ্গে কথা বলে। আবার যখন কেউ আসে শালগ্রাম শিলাকে মুখের মধ্যে রেখে দেয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা বলে আপনারা মায়েরা মুখের মধ্যে ঢোকাবেন না। ভাব তো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না।